হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন বাজে হচ্ছে এই রাত্রি 8:30 বাজে, 8টা 8:30 বাজে এরকম। আমি অবশ্য ঘড়িটা দেখিনি, ঘড়িটা না দেখে বলছে একটা আগে করে। কারণ আমি যখন জামা প্যান্ট পরছিলাম, রেডি হচ্ছিলাম, তখন দেখছিলাম 8টা মানে 10-15 বাজে। তো সেই জন্য বলছি 8:30টার মতো বাজে হয়তো। তো যাই হোক, তো এখন এই ভিডিওটা শুরু করছি। তো এখন এই রাত দেখো এখানে আমার ছেলে বলছে আমার আমার হ্যাঁ। তো এই রাতের বেলা না ভিডিওটা শুরু করার একটাই কারণ, মানে কালকে আমার জামাইবাবু আর কাকু আসবে আমাদের বাড়ি। আমাদের বাড়ি আসবে বলতে ওরা না বাইরে কাজ করে তো পুনাতে, তো ওরা পুনা যাবে। তো মানে এবার আমাদের বাড়িতে মানে উঠবে আর কি। ওদের ট্রেন হাওড়া থেকে ট্রেন হচ্ছে রাত 10টায়। হ্যাঁ, রাত 10টার সময় ওদের ট্রেন হাওড়া থেকে। তো সকালবেলা মানে হাওড়া পৌঁছে যাবে। তো সারাদিন ওখানে কি করবে, তো সেই জন্য আমাদের বাড়িতে আসতে বলেছে, আমাদের বাড়িতে আসবে। তো এবার কাকু আমাদের বাড়িতে এর আগে একবার এসেছিল, কিছু দিতে পারেনি। তো মানে এসেছিল, এসে চলে গেছিল, মানে সকালে এসে অবধি চলেছে। তো কালকেও আসবে, সকালবেলা আসবে, আবার 3টে ট্রেন ধরে চলে যাবে। তো সেই জন্যই ভাবছি এবার কাকু আর জামাইবাবু দুজনেই আসবে। তো দুজনের জন্য তো কিছু তো আনতে হবে। আবার কালকে বাড়িতে থাকবে সবসময়, মানে সবসময় তো আসে না। আবার আসবে যখন রান্না বান্না করতে পারে, বাড়িতে একটা লোক আসলে তো একটা ঝামেলায় বলো, রান্না বান্না করো, এটা সেটা করো, মানে সারাটা দিন ওইভাবে কেটে যাবে। তো সেই জন্য ভাবছি কালকে তো আর বাজারে যাওয়া হবে না। তো সেই জন্য এখন যাচ্ছি বাজারে গিয়ে তো মানে কাকুর জন্য একটা, জামাইবাবুর জন্য একটা, দুজনের জন্য দুটো জামা কিনে নিয়ে আসবো। তো মানে সেই জন্যই যাওয়া আর এই ভিডিওটা রাতেরবেলা শুরু করা। তো এখন থেকে শুরু করছি, আর কালকে সারাদিন কি হবে না হবে তো সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। তো চলো এখন বাজারে যাওয়া যাক। নাও জামাটা নাও, দেখি নাও জামাটা নাও। কত দিয়ে মাসি কই কই গেছে? কোন দেওয়ালের বাড়িতে গেছে? দেওয়ার আছে একটা বাজারে তো ইয়ে বলতে জামা দুটো রাখো তো, এ কাকু জামা দুটো রাখো, কালকে এসে নিয়ে বাপ বাড়িতে তো। আচ্ছা, বাড়িতে নিয়ে গেলে ঝামেলা ওইটা বাড়ির লোকজন আগে জামা কাপড় দেয়, এদিকে আবার টাকা নাই বসবে না। না আমার বসে না, বাড়ি চলে যাবে। আচ্ছা রাখি। এই যে বাজার থেকে গেলাম, কিছু খাইনি। ও বলছিল মিষ্টি খাবে, কিন্তু ওকে মিষ্টিও দিইনি খেতে। তো যে এখানে 12 বাজার নিয়েছি, তো এখন ওকে খাইয়েছি। মানে পড়ে যাবো ধর আমি তো ওর জন্য 12 বাজার নিয়েছিলাম। তো এখন ওকে 12 বাজারটা খাইয়ে তারপর ওকে ভাত খাওয়াবো। তবে কিনে বাবা খুব ভালো যে টেস্ট হয়েছে 12 বাজারটা। এটা থেকে বাজারে গেলে এই দোকান থেকে 12 বাজার কিনে খাবো, আর কোনো দোকানে কিছু খাবো না। সকালবেলা কাকুরা এসে গেছে। কাকু যাও সকালবেলা বলতে একদম ভোরবেলা এসেছিল। তো দেখো আজকাল বিছানাটার অবস্থা দেখো, এখনো গোছাতে পারিনি। রান্না বান্না সকাল ওদেরকে চাটা করে দিলাম, চা করে দিয়ে তারপরে গাজর ভাজা ডাল করেছি, করে ওদেরকে খেতে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। এখন রান্না করছি। তো কী কী রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে এখানে দেখো কাকুদের ব্যাগগুলো রেখে দিয়েছে। তো এই যে আমার কাকু আবার মানে মাছ মাংস খায় না, তো কাকুর জন্য এখানে পনির এনেছে, তারপর পনিরগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তো পনির আগে মানে নিরামিষ খাতে কাকু, তো সেই জন্য কাকুর জন্য আগে মানে নিরামিষটা রান্না করে নেবো। আর মাংস এনেছে, মাংসটা পরে রান্না করব। আমি ঘরে গেছি ফোনটা আনতে, আর দেখে দেখো আমার পনিরটা না একটু লাল লাল দাগ পড়ে গেছে, পরে পরে আবার হাত চলে শুধু। এই যে এখানে কটা পনির আছে, এগুলো এখনো ভাজা করিনি এগুলো। আর এই যে এখানে এটুকু ভাজা হবে, তারপরে এক পিঠ হয়ে গেছে, আর পিঠ হলে হয়ে যাবে পনিরটা। আর এখানে আলু কেটে রেখেছি, পনির দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে এই যে কাকুরকে বললাম রসুনগুলো একটু ছুলে দাও আমাকে তাড়াতাড়ি। আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন চান করিনি, মানে সকাল 7:30টার সময় রান্না করতে বসেছি। তো এখন রান্না থেকে উঠেছি, রান্না করেছি, রুটি করেছি, তো সব কিছু হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই আচ্ছা কী কী রান্না করেছে। তো এই যে এখানে আছে প্রথমে এই যে এখানে মাংস রান্না করেছি, এখানে মাংস। এই যে এখানে গাজর ভাজা, শুধু গাজর ভাজা। আর এখানে হচ্ছে পনির আলুর তরকারি। আর এই যে এখানে হচ্ছে ডাল রান্না করেছিলাম, একটু গাজর টাজর দিয়ে ডাল রান্না করেছি। আর এখানে হচ্ছে বেগুন ভাজা। আর এই যে
আমার জামাইবাবু, ঠিক আছে? তো দিদি ফোন করেছে, এখন কথা বলতে বলছে। এখন আমি ভিডিও করছি, তা এখন কথা বলার টাইম নেই, ঠিক আছে? রান্না বান্না করেছি, চান করবো তারপরে এত রাখি, হ্যাঁ। তো দিদি ফোন করেছে, এখন আর কথা বলার টাইম নেই, কারণ কাকুরা 3টে ট্রেন ধরবে। তো আমি এখন তাদের চান টান করে নিই, পুজো টুজো দিয়ে ওদেরকে খেতে দেবো, খেতে দিয়ে তারপরে আর কি রেডি। তারপর আমিও যাবো একটু স্টেশনে ওদের সাথে। তো এই যে এখানে সবাই খেতে দিয়ে দিচ্ছি, আর কাকু তো নিরামিষ খায়, সেজন্য কাকু মানে ঘরের ভিতরে খাচ্ছে, আর এই সবাই বারান্দায় বসেছে আর কি। এই যে এখানে দেখো কাকু মিষ্টি নিয়ে যাবে পুনাতে, তো মিষ্টি কিনেছে। দেখো স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য, যে কাকু আর জামাইবাবু, তো ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, ট্রেন ঢুকবে খবর হয়ে গেছে। দেখ অবস্থা। হ্যাঁ, বিশাল রিস্ক। চাইলে দেখ ওটা ঠেলবো। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে 7টা বাজে। তো কাকুদেরকে দিয়ে এসছি, মানে সন্ধ্যা হওয়ার আগে চলেছে, কারণ কাকুরা 3:20 ট্রেন, 3:30 ট্রেন ধরেছিল আর কি। তো যাই হোক, তো ওদেরকে ট্রেনে তুলে দিয়ে তো আমার বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি, কারণ সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়েছি। আর এখানে দেখো যে ও মিষ্টি খাচ্ছে, কাকু আর জামাই মিষ্টি এনেছিল, এই যে সবাইকে দিচ্ছ নাকি? তো যাই হোক, এখানে মিষ্টি খাচ্ছে, আর এখানে দেখো আমার ছেলে কিনি খেলা করছে। আজকে কাকুকে কালকে যে জামাগুলো কিনে এনেছিলাম না কাকু আর জামার জন্য, তো সেই জামাগুলোর প্যাকেটগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তারপর বলছি কারণ কি প্যাকেটগুলো দেখানোর। তো এই যে ওইখানে প্যাকেটগুলো নিয়ে খেলা করছিল আমার ছেলে, ঠিক আছে? হ্যাঁ, এই যে প্যাকেট দেখছে, হ্যাঁ। তো আমি তোমাদেরকে বলছি, মানে কি বলতো, আমরা না কালকে জামাগুলো কিনে এনেছিলাম ঠিকই, কিন্তু জামাগুলো আনার পর তোমাদেরকে দেখাতে পারিনি, একটাই কারণটা হচ্ছে জামাগুলো আমরা বাড়িতেই আনিনি, কারণ জামাগুলো কিনে আমি আমার মাসি শাশুড়ি বাড়িতে রেখে এসেছিলাম। কারণ হচ্ছে কি বলতো, জামাগুলো নিয়ে যখন যদি বাড়িতে ঢুকি না, আমার শ্বশুর আবার রাগারাগি ঝামেলা করবে আর কি, কারণ আমার শ্বশুর একটু মানে অন্যরকম লোক। তো কি বলবো, মানে তোমার সবার তা সবটা তো সবাইকে শেয়ার করতে সবকিছু হয় না। তো আমার বাড়িতে একটু ঝামেলা অশান্তি আছে বাবা, মানে কি বলবো, সব বাড়িতেই আছে হয়তো কম বেশি, আমার বাড়িতে একটু বেশি বেশি। তো আমার বাড়ির লোকে যদি কিছু যদি দিতে যায়, তাহলে আমার শ্বশুর কিন্তু একটু বেশি মানে রেগে যায় আর কি, মানে পছন্দ করে না। তো সেই জন্য জামাগুলো আমি মাসি শাশুড়ির বাড়িতে রেখে এসেছিলাম। তো আজকে ওরা যখন যাবে তার কিছুক্ষণ আগে এনে দিয়ে দিয়েছি। তো দেওয়ার সময় তোদেরকে দেখাতাম, কিন্তু দেখানোর সময় পাইনি, কারণ খুব তাড়াহুড়োর মতো ছিলাম। তো মানে ওদেরকে খাওয়া দাওয়া, ওরা খাওয়া দাওয়া করেছে, আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে আবার তাড়াহুড়ো করে রেডি হয়ে আবার টোটো চলে এসছে, আবার টোটোওয়ালাও বলছে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, কারণ দেরি হয়ে গেলে ট্রেন পাবে না। আবার কাকু আর কি বলতো, মানে ওই পূর্বস্থলী থেকে আর কি স্টেশন, ওখান থেকে মিষ্টি নেবে। তো মিষ্টি নিয়ে যাবে পুনাতে, কাকু যে মালিকের কাজ করে আর কি, ওই মালিককে মানে মিষ্টি দেবে হয়তো, বলেছিল মানে কলকাতার মিষ্টি ওরা খাবে। তো যাই হোক, তো সেই জন্য আর একটু তাড়াতাড়ি করে বেরোনো হয়েছে আর কি বাড়ি থেকে। তো সেই জন্য তোমাদেরকে জামাগুলো দেখাতে পারিনি, তো এই মানে খুবই দুঃখিত। তো আর কাকু আজকে আমার একটা জিনিস কিনে দিয়েছিল, তো মানে মিষ্টি দোকান থেকে। আসলে কি বলতো, আমি না কখনো মিষ্টি দোকানে যে কেকগুলো তৈরি করে না, ওই কেকগুলো আমি কোনোদিনও খাইনি। তো খাওয়া করে খাওয়া হয়নি, মিষ্টি দোকানে যাই কিন্তু মিষ্টি খায়, কিন্তু কেকগুলো তখন খাওয়া হয় না, মানে যে মানে মিষ্টি এটা সেটা খায়, তো তখন কেকগুলো খাওয়া হয়নি। তো এই যে আজকে কেকগুলো কিনে দিয়েছিল কাকু, তো
তো আমি কেকটা কিন্তু এখনো খাইনি। তো খাইনি কেন বলো তো, আজকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। মিষ্টি এনেছিল কাকুরা, মা জামা করে কাকু মিষ্টি এনেছিল। তো সেই মিষ্টিগুলো মানে দাঁড়াও একটু ফোন ধরো। তো মানে মিষ্টি এনেছে, মিষ্টি খেয়েছি, তারপর কি বলতো মাংস খেয়েছি, তারপর পনির তরকারি খেয়েছি, তারপর অনেক কিছু খেয়েছিলাম তো, আর ভাজা পোড়াও ছিল। তো সেই জন্য আমি মানে কেকটা খাচ্ছি না। এই যে একটু একটা নে, বড়টা নে, বড়টা কালকে দেবো, এই ছোটটা নে, ভাত খেয়েছিস। তো এই যে এগুলো একদম পুরোটাই ছানার কেক। তো আমি কিন্তু এখন খাবো না, কারণ আমি না একটু আগে ছেলেকে ভাত খাইয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ দেখেছে, একটু আগে ছেলেকে ভাত খাইয়েছিলাম। তো ও মানে ভাতটা পুরোটা খায়নি বলে, তো সেই জন্য আমি ওর থেকে একটুখানি মানে ভাত খেয়ে যাও, সম্পূর্ণ ভাত খাইনি। তো ওর ভাতটা আমি খেয়ে নিয়েছিলাম। তো সেই জন্য এখন আর মানে খেতে ইচ্ছে করছে না। তো সেই জন্য এখন আমি খাবো না কেকটা। আমি কেকটা রেখে দিয়েছি, কালকেই খাবো। তো আর কি, আর তো কিছু কিনিনি, কাকু কেকটা কিনে দিয়েছিল আর ছেলের হাতে 50 টাকা দিয়েছিল। তো সেটা আছে অবশ্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।